ডিম পোলাও সহজ রেসিপি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম পোলাও রেসিপি। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম পোলাও রেসিপি। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি সিদ্ধ ডিম। তোমরা চাইলে কিন্তু ডিমটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো এখানে আমি 4টা ডিম নিয়ে নিছি। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। তো স্বাদ মতো লবণটা দিয়ে ডিমের সাথে ভালো করে মেখে আমি এখানে ভাজতে দিয়ে দিব। আর এই ডিমটাকে কিন্তু তেমন একটা কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই চলবে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, ডিমটা কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে সবগুলো ডিম আমি একটা সাইডে রেখে দেব। তো এখানে আমি আলু নিয়ে নিছি, আর এই আলুটা কিন্তু সিদ্ধ করা। তো আলুতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটাকে দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে তারপরে কিন্তু ভালো করে মেখে নেব। আর ভালো করে মেখে নিয়ে তারপরে কিন্তু আমি আলুটাকে ভেজে নেব। তো আলুটাকে কিন্তু আমি একটু বেশি করে ভাজবো আর কি। ডিমটা তো হালকা ভাজছি, কিন্তু আলুটাকে একটু লাল করে ভেজে নেব। তো সম্পূর্ণ আলুটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি। দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আলুটাকে আমি ভেজে নিছি। আর আলুটা কিন্তু একেবারেই কড়া করে ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আলুটা যেহেতু ভাজা হয়ে গেছে, তো আলুটাকে এক সাইডে আমি রেখে দিছি। এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়িতে দিছি তেল আর হচ্ছে গোটা মশলা। আর এই মশলাটাকে আমি একটু ভেজে নেব। আর মশলাটাকে একটু ভেজে নিলে দেখবে যে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আর মশলাটা ভাজার পরে কিন্তু এইখানে আমি অ্যাড করে দিছি পেঁয়াজ। যে পেঁয়াজের পেস্টটা আছে সেটা এখানে আমি অ্যাড করে দিছি। তো পেঁয়াজটাকে অ্যাড করার পরে কিন্তু আমি পেঁয়াজটাকে একটু তেলের সাথে ভেজে এখানে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্টটা। আর আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে দেখো পেঁয়াজের পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দেব। আর পানিটা অ্যাড করার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে তারপরে এখানে আমি অ্যাড করে দেব মশলা। তো এখানে আমি ঝাল হওয়ার জন্য অ্যাড করে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু মশলাটাকে আমি ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নেব। আর পেঁয়াজের সাথে মিক্স করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা দেওয়ার পরে কিন্তু আরেকটু ভালো করে আমি নেড়ে চেড়ে নেব আর কি। মশলার সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পানি। আর পানিটা দেওয়ার পরে কিন্তু আরেকটু নেড়ে চেড়ে নেব। তারপরে কিন্তু এখানে নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু যখন নাকি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব ভেজে রাখা ডিমগুলো। তো এখানে কিন্তু অন্য কোনো এক্সট্রা মশলা ব্যবহার করব না, যেহেতু ডিম পোলাও। আর এই ডিমটাও কিন্তু আমি সাদাই রান্না করব। তো এখানে আমি আলুটাও কিন্তু অ্যাড করে দিছি। দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি ডিমের সাথে মিক্স করে নিছি। আর এখানে আমি অ্যাড করে দিছি আগে থেকে জাল দিয়ে রাখা দুধ। তো তোমরা চাইলে কিন্তু দুধটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারো বা কালারও করতে পারো। তো আমি এইভাবেই রান্না করব। আর দিয়ে দিছি কাঁচামরিচ কুচি। তো দুধটা দেওয়ার পরে কিন্তু একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি বলক আসার আগ পর্যন্ত দেখো আমি কিন্তু রেখে দিছিলাম। দেওয়ার পরে কিন্তু বলকটা চলে আসছে। এই পর্যায়ে এসে এই সময় কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, নয়তো দেখা গেছে পেঁয়াজের যে গাঁটটা থাকে সেটা কিন্তু পোড়া লেগে যেতে পারে। তো দেখো অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি ডিমটাকে রান্না করা শেষ করছি। এই পর্যায়ে এসে এখানে আমি পোলাওটা রান্না করব। তার জন্য কিন্তু একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়িতে দিয়ে দিছি পেঁয়াজ কুচি আর হচ্ছে তেজপাতা। তো দেওয়ার পরে কিন্তু ভালোভাবে আমি পেঁয়াজটাকে একটু সফট করে নেব ভেজে।
নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব যে পোলার চালটা আছে, এই চালটা কিন্তু আগে থেকে আমি ধুয়ে ঝরা দিয়ে রাখছিলাম। আর চালটা দেওয়ার পরে কিন্তু আমি একটু তেলের সাথে ভেজে নেব। তো দেখো, তোমরা চাইলে কিন্তু পানি দিয়ে তারপরও কিন্তু এই পোলাওটা রান্না করতে পারো, আবার দেখা গেছে তেলের সাথে ভেজেও কিন্তু এই পোলাওটা রান্না করতে পারো। তো দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি কাঁচামরিচ। আর কাঁচামরিচটা দেওয়ার পরে কিন্তু আরেকটু চালটাকে আমি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। আর তেলের সাথে যতটা ভাজা ভাজা করবে পোলাওটা কিন্তু ততটাই ঝরঝরা হবে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পানি। আর পানিটা দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই পোলাওটা আমি আর কি বলক আসার আগ পর্যন্ত কিন্তু আমি রান্না করে নেব। আর এখানে আমি অ্যাড করে দিছি স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে দেখো পানিটা কিন্তু অনেকটাই টেনে গেছে। আর এই পর্যায়ে এসে এখানে আমি পোলাওটাকে দমে রাখবো। তো দেখো, আমি কিন্তু পোলাওটা দমে রাখছি। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে পরবর্তীতে আরও অনেকটি চাল অ্যাড করছি, যার জন্য কিন্তু পোলাওটা অনেকটা বেড়ে গেছে। তো দেখো, আমি কিন্তু পোলাওটাকে দমে রেখে রেখে তারপরে কিন্তু পোলাওটা রান্না করব। আর অনেক চাল দেখা গেছে অনেক সময় কাঁচা থেকে যায়, এর জন্য কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে বারবার, যাতে উপরের চালটা নিচে যায়, কাঁচা থেকে না যায়। তো দেখো, আমি কিন্তু বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে পোলাওটা কিন্তু অনেকটাই রান্না করা হয়ে গেছে। আর পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে দেখতেই পাচ্ছ। তো পোলাওটাকে কিন্তু আমি দমে রেখে রেখে তারপরে কিন্তু রান্না করছি। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব যে ডিম আর আলুটাকে আমি আগে থেকেই রান্না করে নিয়েছি, সেটা কিন্তু এখানে আমি অ্যাড করে দেব সম্পূর্ণটা। তো অল্প অল্প করে ডিম আর আলুটা দিব। আর পোলাওটা একটু নেড়ে চেড়ে নেব। তো দেখো, আমি কিন্তু আলতো হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু তোমরাও এই ডিম পোলাওটা রান্না করতে পারো। তো দেখো, আমি কিন্তু আলতো হাতে অল্প অল্প করে তারপরে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে চালটা যদি কাঁচা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু অনবরত নাড়াচাড়া করে দেখবে যে চালটা ফুটে গেছে। তো দেখো, আমি কিন্তু একটু দমে রেখে রেখে তারপরে কিন্তু এই কাজটা করছি। তো দেখো, আমি কিন্তু অনেকটাই মিক্স করে নিছি আর কি, যেই আলু আর ডিমের গাঁটটা ছিল সেটা কিন্তু পোলাওর সাথে ভালো করে মিক্স করে নিছি। তো এইভাবে করে নাড়াচাড়া করে করে তারপরে কিন্তু আমি পোলাওটাকে দমে রেখে রেখে রান্না করব। তো দেখো, পোলাওর আসল লুকটা দেখো যে একেবারেই কিন্তু লোভনীয় হয়েছে। আর এভাবে করে কিন্তু ডিম পোলাওটা বা ডিম বিরিয়ানিটা তোমরা রান্না করতে পারো। তো আমি পরিবেশন করে নিছি। দেখলে তো গাইস কতটা সহজভাবে এই ডিম পোলাওটা রান্না করা যায়। তো এভাবে করে কিন্তু আমরা হঠাৎ বিটাট করে আর কি এই পোলাওটা খেতে পারি। তো অনেক সময় দেখা গেছে পোলাও খেতে ইচ্ছে করলে কিন্তু আমরা এই ডিম বিরিয়ানিটা খুব সহজভাবে রান্না করে খেতে পারি। তো কোনো রকমের ঝামেলা ছাড়াই কিন্তু এই পোলাওটা রান্না করা যায় খুব সহজভাবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই ডিম বিরিয়ানি বা ডিম পোলাও যে যেই নামেই বলো না কেন, বাসায় অবশ্যই ট্রাই করবে আর খেয়ে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে।